হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে যে 3.2 এর বাকি যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে আমি আমার এই চ্যানেলে 3.1 এর সকল অঙ্কগুলো এবং 3.2 এর সকল অঙ্কগুলো দিয়ে রেখেছি এবং আমি সেই ধারায় নতুন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো আর কথা না বলে অঙ্কের মধ্যে চলে যাই। তো 3 নম্বর মান নির্ণয়ের অঙ্কটা আছে কি এরকম, a - b = 5, ab = 36 হলে a³ - b³ এর মান কত, এটা মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন তোমাদের আমি একটা মান নির্ণয়ের সূত্রের সাথে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে, a³ + b³, ঠিক আছে, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b তার হোল কিউব - 3ab ইন্টু a + b। ঠিক আছে, তো এটা হচ্ছে a³ + b³ এর সূত্র এবং আরেকটা হচ্ছে a³ - b³ এর যা মান নির্ণয়ের অঙ্ক করতে এটার প্রয়োজন হয়। তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ঠিক আছে, এই সূত্রটা দ্বারা সাধারণত এই ঘনর বা মান নির্ণয় অঙ্কগুলো করা হয়ে থাকে। তাহলে এখানে প্রদত্ত রাশি কি, যে দেওয়া আছে এগুলা a - b 5 এবং ab = 36 হলে a³ + b³ এর মান দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে a - b = 5, ab = 36। ঠিক আছে, এখন নির্ণয় করতে বলছে কি a³ - b³ এর মান, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি a³ - b³। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি a³ - b³। তাহলে a³ - b³ সমান সূত্রটা আমরা এখন সামনাসামনি লিখতে পারি a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাই না, a - b। এখন মানটা বসাই, a - b এর মান পেয়েছি কত 5, তার উপরে কিউব প্লাস 3ab এর মান পেয়েছি 36 আর এখানে ab এর মান পেয়েছি 5। ঠিক আছে, তাহলে 5-এর উপরে কিউব দিলে কত হয়, 5-এর উপরে কিউব দিলে 125 125 প্লাস 3-এর সাথে 36 গুণ 5, 3 গুণ 36 গুণ 5 যদি একসাথে গুণ দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাই কত 540। দুইটা যোগ করলে কত হয় 665 না, 665। এটাই হচ্ছে নির্ণয় মান। ঠিক আছে, তো অনেক অঙ্ক করতে হয়, বেশি সময় নষ্ট করব না, পরের অঙ্কটা উঠাই। 4 নম্বর অঙ্কটা আমরা উঠে রেখেছি। দেখা আছে যদি a³ - b³ = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা করতে পারি এইভাবে, যে দেওয়া আছে লিখতে পারি প্রথমে দেওয়া আছে a³ - b³ = 513 আর a - b = 3। ঠিক আছে, এখন প্রদত্ত রাশি কি ab। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা জানি লিখতে পারি। ঠিক আছে, আমরা জানি এখানে কিসের মান নির্ণয় করতে বলছে, ab এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা জানি a³ - b³ এর সূত্রটাই আমরা বসাই, যে a³ - b³ সমান কি a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a - b। ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন এখানে হচ্ছে যেটার মান সূত্রের মান দেওয়া আছে, ধরো a³ - b³ এর মান দেওয়া আছে কত 513, এখানে আমরা লিখি 513 সমান a - b এর মান দেওয়া আছে কত 3, তার উপরে কিউব প্লাস এখানে ab এর মান দেওয়া নাই 3ab ইন্টু এখানে a - b এর মান পেয়েছি কত 3।
ঠিক আছে, তাহলে যদি এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কত, এ পা দিয়ে করতে হবে যেহেতু দুইটা সমান সমান, বা 5 সমান সমান 3-এর উপর কিউব দিলে 27 প্লাস 3-এর 9 এবি। এখন একটা জিনিস মনে রাখবে যে আমাদের নির্ণয় করতে বলছে কি এবি এর মান, তাহলে এবি এটাকে এই পাশে নিয়ে আসবো, বা এটার সামনে প্লাস আছে তাহলে এই পাশে আসলে কী হবে -9 এবি, তাই না? আর এখানে কত আছে 27, এটার সামনে প্লাস আছে 513 পাশে সামনে প্লাস আছে তাহলে এই পাশে হলে কী হবে -5/3। এখন বা যদি 513 থেকে যদি 27 বিয়োগ দিই তাহলে কত থাকে, 513 থেকে যদি 27 বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে 496, তা -9ab সমান সমান 400 -486, 486 থাকবে, ঠিক আছে? তাহলে বা এই মাইনাসে কাটা, ঠিক আছে? তাহলে এবি সমান সমান, যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক তাহলে ওই পাশে গেলে কী হবে 486 ভাগ কত 9, ঠিক আছে? তাহলে এবি সমান সমান কত হয় যদি ভাগ দেই, সুতরাং এবি সমান সমান 54। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা মান, ঠিক আছে? এর পরের অঙ্কটা যদি আমরা একটু উঠাই, তো 5 নম্বর অঙ্কটা আমি উঠিয়ে রেখেছি। 5 নম্বর অঙ্কটা আছে কি x সমান সমান 19 এবং y সমান সমান -12 হলে, ঠিক আছে, মান নির্ণয় করতে বলছে কি 8x³ প্লাস 36x² প্লাস 54yxy² প্লাস 27y³ ঠিক আছে, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, শুরু করতে পারি যে দেওয়া আছে কি x সমান সমান 19 এবং y সমান সমান -12, ঠিক আছে? এখন আমাদের প্রদত্ত রাশি কি যেটা নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশিটা লিখতে পারি, প্রদত্ত রাশিটা যদি দেখি আমরা কি আছে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³, ঠিক আছে? তো এইটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা প্রথমে একটু ভাঙাইতে হবে। ভাঙাবো কীভাবে, সূত্র আকারে। a³ প্লাস 3a² b 3ab² প্লাস b³ সূত্র অনুযায়ী যদি সাজাই, প্রথমে আমরা কি এটাকে 2x উপরে কিউব দিলে a³ পেয়ে যাই। তার এটাকে যদি ভাঙাই 2 এর উপরে কিউব দিলে 8, x³ এর x³, তো এখানে প্লাস, আবার এখানে b এর মানটা আগে লিখি, b এর মানটা কত 27 যেহেতু আছে, তাহলে 3 এর উপরে কিউব দিলে কত হয় 27, 3y তার হোল কিউব, তাহলে a³ প্লাস b³ এর মান পেয়ে গেছি, ঠিক আছে? এখন a³ প্লাস b³ সূত্র কি a³ প্লাস 3a² b 3ab² মানটা অনুযায়ী বসাই, তাহলে আমরা সূত্র অনুযায়ী 3 সূত্র কি a² b, তাহলে a² কত 2x এর উপরে স্কোয়ার, 3a² b কত 3y পেয়েছি, তাহলে 3y, ঠিক আছে, প্লাস আবার এটা পেয়েছি কি 3ab², তাই 3 কত 3 প্রথমে 3 a কত 2x আর b কত 3y পেয়েছি, তাই 3y², তাহলে এটাকে যদি আমরা ভাঙাই দেখি যে 36x² হয় কিনা, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36 উপরে x²y, ঠিক আছে, এটা মেলে। আবার 54, 3 দুগুণে 6, 3 এর উপরে স্কোয়ার 3 3 9, 6 9 54, এক্সের উপরে কিছু নাই, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে আমাদের উপরেটা ভাঙানো হয়েছে সুন্দরভাবেই সূত্র আকারে। তাহলে এটা কিসের সূত্রে গেছে, আমরা যদি এটা লিখতে পারি যে 2x প্লাস 3y a প্লাস b তার হোল কিউবের সূত্রে গেছে, তাই না? এটা সূত্রিত গেছে। এখন যদি আমরা 2x এর মান x এর মান কত পেয়েছি এবং y এর মান কি পেয়েছি যদি মানটাকে বসাই তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যায়, তাই না? তা 2x এর মান কত 2 x এর মান কত পেয়েছি 19, ঠিক আছে, প্লাস 3 y এর মান পেয়েছি কত -12, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা লাগতো কারণ হচ্ছে এখানে ডাবল ব্র্যাকেট আছে,
তার হোল কিউব। ঠিক আছে, তাহলে 19 দুগুণী কত, যদি ক্যালকুলেশন করি 19 দুগুণী কত হয়, 19 দুগুণী হচ্ছে 58, সরি কী বলি, 19-এ যদি 2 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে 38, প্লাস, এইটা প্লাস হবে না কারণ এটা 12-এর সামনে কী আছে, মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 × 12 = 36, উপরে কি কিউব। ঠিক আছে, তো 38 হতো 36 গেলে থাকে কত 2, উপরে কি কিউব, তাই 2-র উপরে যদি কিউব দিই কত 8, তো এটাই তো আমাদের নির্ণয় মান, তাই না? তাই নির্ণয়ের মান কত 8। ঠিক আছে, তো পরের অঙ্কটা যদি আমরা উঠাই, 5 নম্বর অঙ্কটা করেছি, এবার 6 নম্বর অঙ্কটা উঠাই। তো 6 নম্বর অঙ্কটা আমরা দেখি, যদি a = 15 হয় তবে 8a³ + 16a² + 150a = কত, 130 এর মান কত, এটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে ভাঙাই, দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে কি a = 15। ঠিক আছে, প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে 8a³ + 16a² + 150a + 130। ঠিক আছে, তাহলে পুনরায় সেই আগের নিয়মের মতো এটাকে কি করব, এটাকে a ধরবো, তাহলে 2a-র উপরে কিউব দেই a³, আর এটা এখানে প্লাস দেই যেহেতু প্লাসে দেখা যাচ্ছে, আর এখানে b ধরি। তো এখানে লক্ষ্য করো যে b ধরলে 5-এর উপরে যদি কিউব দেই 5 × 5 = 125 হয়, কিন্তু 30 হয় না। তো যেহেতু এটা বর্গমূল করা যায় না, তাহলে এটা মানে কিউব দিলে কাছাকাছি কোন সংখ্যা আছে, তাহলে 5-এর উপরে কিউব দিলে কত হয়, 5 × 5 = 25, 5 × 5 = 125, তাহলে এইখানে 5-এর উপরে কিউবেই দিতে হবে। ঠিক আছে, এইটা লক্ষ্য রাখতে হবে যে এখানে আমরা কি করেছি, যে 5-এর উপরে কিউব দিছি, 5-এর উপরে কিউব দিলে কত হয়, 125 হয়। তো আমাদের কত পর্যন্ত নিতে হবে, 130 পর্যন্ত, তাহলে এই 5টাই আমরা এখানে যোগ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা b ধরেছি কিন্তু 5³ ঠিক আছে, তাহলে এখন আমরা যদি সূত্র অনুযায়ী সাজাই, 3a² b 2a তার হোল স্কোয়ার, b কত 5, ঠিক আছে, প্লাস আবার এটাকে 2a পেয়েছি, b কত 5। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, 2-এর উপরে কিউব দিলে 8a³, 2-এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণী 4, 3 × 4 = 12, 100, 2-এর উপরে যদি 3 × 4 = 12, 20, মানে কত, 2-এর উপরে 4, 2-এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণী 4, 4-এর সাথে যদি 5 গুণ দেয় 4 × 5 = 20, 20টা যদি 3 দিয়ে গুণ দেয় 3 × 20 = 60। ঠিক আছে, 60a² প্লাস আবার এইটাকে যদি ভাঙাই, 3 × 5 = 15, সরি এখানে তো a² আছে, এই কারণেই তো সূত্র আকারে সাজাইছি। ঠিক আছে, 3ab², তাহলে 5 × 5 = 25, 25 দুগুণী 50, 3 × 50 = 150a। ঠিক আছে, আর এখানে 5³ এখন এটা কি সূত্রে গেছে, এটা সূত্রে গেছে হচ্ছে 2a + 5 তার হোল কিউব প্লাস এখানে 5টা সাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো 2 এখানে এখন আমরা শুধু 2 এর জায়গায় 2 এর মানটা কত 15 প্লাস 5 তার কিউব প্লাস 5। ঠিক আছে, তাহলে 15 দুগুণী 30 প্লাস 5 তার কিউব প্লাস 5, তাহলে এখানে কত হয় 35 তার কিউব প্লাস 5। ঠিক আছে, তো 35-এর উপরে যদি কিউব দেয় তাহলে কত দাঁড়ায়, 35-এর উপরে যদি কিউব দেয় তাহলে দাঁড়ায় হচ্ছে 42875। ঠিক আছে, প্লাস 5, তো যোগ করলে কত দাঁড়ায় 428,760, তাই না, 60 না 80, সরি 42880 হবে, 42880। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে,
তো এর পরের অঙ্কটা আমরা যদি দেখি, তো আমরা এখানে 7 নম্বর অঙ্কটা উঠাইছি। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি সমান সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2m পি কিউব সমান সমান 3mm। ঠিক আছে, তাহলে এটা দেখাইতে বলছে, যেহেতু এটাকে আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে করতে পারি। ঠিক আছে, যেহেতু এটা দেওয়া আছে আর লিখলাম না সময় স্বল্পতার কারণে, বাম পক্ষতে কী আছে, এম কিউব প্লাস 2p কিউব। ঠিক আছে, এটা আছে বাম পক্ষে। তাহলে এখন এটাকে যদি আমরা সমান সমান দিয়ে এম সমান সমান কী পেয়েছি, এ প্লাস বি হোল কিউব প্লাস 2। ঠিক আছে, আর পি কিউব সমান সমান কী পেয়েছি, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এটা পেয়েছি না। এবার সমান সমান আমরা যদি এটাকে আমরা মান ভাঙাই যদি, তাহলে আমরা এটাকে আমরা কি পাই, যে যদি এটাকে আমরা একটু ভাঙাই, এটাকে আমরা এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি এটা দুইটার একটা তিনটা হয় না, এ প্লাস বি তিনটা আছে, এ প্লাস বি একটা আর এ প্লাস বি দুইটা, দুইটার একটা তিনটা, প্লাস 2 এর 2। আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্র লেখা যায়। এবার এইটা একটা রাশি, এইটা একটা রাশি। ঠিক আছে, এটার মধ্যে থেকে যদি আমরা এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি কমন নেই, তাহলে কি থাকে, থাকে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2a স্কোয়ার, সরি এখানে প্লাস থাকে না, প্লাস 2a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে। ঠিক আছে, এখান থেকে আমরা কমন নিয়েছি। এবার একটু ব্র্যাকেট দিয়ে আটকে দিই, এ প্লাস বি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি লক্ষ্য রাখি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বর্গ নির্ণয় সূত্রটা কি আমরা লিখতে পারি, তাহলে এটা বর্গ নির্ণয় সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর প্লাসের প্লাস 2 এর সাথে যদি গুণ দেই, 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন এর মধ্যে থেকে যদি কোনোটা কাটাকাটি যায়নি দেখা যাক, এ প্লাস বি, এখান থেকে যদি আমরা দেখি 2ab কাটা, প্লাস মাইনাসে কাটা, তা এ স্কোয়ার কয়টা রইল, দুইটার একটা তিনটা, 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা রইল, দুইটা 2b স্কোয়ার আর এই একটা বি স্কোয়ার 3b স্কোয়ার, তাই না। এখন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলে ভালো হবে, এ প্লাস বি, এখান থেকে যদি 3 কমন নেই তাহলে রইল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। এখন এইটাকে যদি আমরা একটু ঘুরে নিয়ে আসি, যে 3টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি রইল, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে দেওয়া আছে যে এ প্লাস বি সমান সমান এম, তাহলে 3 লিখতে পারি, এ প্লাস এম সমান বি সমান সমান এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এন, যা কিনা আমাদের দেখাইতে বলছে যে 3mn, এবং এটা আমাদের উত্তর বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আর এস এস। ঠিক আছে, যেহেতু দেখাইতে বলছে এখানে আমরা লিখতে পারি কি শুট। ঠিক আছে, তো এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা। এবার 8 নম্বর অঙ্কটা যদি উঠাই, তো 8 নম্বর অঙ্কটা আমরা দেখি, এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2 হলে দেখাইতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে, এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইটার মান নির্ণয় করতে বলছে। তো ক নাম্বার অঙ্কটা আমরা সহজে করে ফেলি, দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান কত 2।
মান নির্ণয় করতে বলছে কি ক নম্বরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি প্রদত্ত রাশি লিখতে পারি এখানে, প্রদত্ত রাশি। ঠিক আছে, এটা নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমরা এখন একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি রইল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab আর এখানে মাইনাস এ বি আছে, মাইনাস এ বি লিখব। তো এ প্লাস বি এর মান পেয়েছি কত, 3 তার স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2ab আর মাইনাস এ বি সমান সমান কত, মাইনাস 3ab। ঠিক আছে, মাইনাস 2ab মাইনাস এ বি সমান সমান মাইনাস 3ab। তা 3 এর উপর স্কোয়ার দিলে 3 3 9 মাইনাস 3 ab এর মান কত পেয়েছি, ab এর মান পেয়েছি 2। তা 9 মাইনাস 6 সমান সমান কত, 3। এটা পেয়েছি হচ্ছে ক নম্বর, এ স্কোয়ার মাইনাস এ বি এর মান কত, 3। এবার যদি এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়টা করি তাহলে খ নম্বর কি বলছে, দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3, এ বি সমান সমান 2। নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা সূত্র। তাহলে এ প্লাস বি এর মান পেয়েছি কত, 3 উপরে কিউব মাইনাস 3, এ বি এর মান পেয়েছি 2 ইন্টু 3, এ বি এ প্লাস বি এর মান 3। তাহলে 3 উপরে কিউব দিলে 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 27 থেকে 18 বিয়োগ দিলে 9। তো এটা হচ্ছে আমাদের কত, 8-এর খ নম্বরের উত্তর 9। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই মান নির্ণয়ের অঙ্ক থাকুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।